বিপিএলের সিলেট পর্বেই ৩টি দল প্লে অফ খেলা নিশ্চিত করে ফেলল। বাকি 3টি দলের মধ্যে এখন চলছে লড়াই। তবে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের জন্য প্লে অফ স্বপ্নপূরণ অসম্ভবের কাছাকাছি। চাপের মুখে থাকলেও প্রতিপক্ষদের ম্যাচের ফল নিজেদের পক্ষে আসায় রংপুর রাইডার্স খানিকটা স্বস্তিতে। সহজ একটা সমীকরণ মেলাতে পারলেই যদি কিন্তু ছাড়াই প্লে অফে জায়গা পাবে রংপুর। বিপিএলের সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলের হালচাল দেখে নেওয়া যাক এক নজরে। এখনো পর্যন্ত মোট 8টি ম্যাচ খেলেছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের সিলেট পর্বে দুর্দান্ত খেলেছে দলটি। ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দুটি হেরেছে রাজশাহী। বাকি 6টি ম্যাচেই শান্তদের জয়। সবশেষ ঢাকার বিপক্ষে দ্বিতীয় দফায় মুখোমুখি হয়ে জয় তুলে নিয়ে তাদের পয়েন্ট এখন 12। পয়েন্ট টেবিলে সবার ওপরে তাদের অবস্থান। রাজশাহী নিশ্চিত করে ফেলেছে প্লে অফ টিকিটও। রাজশাহীর পরেই আছে আলোচিত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রাম নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও মাঠের খেলায় ঠিকই সেরাটা দিচ্ছে বিসিবির দলটা। রাজশাহীর চেয়ে একটা ম্যাচ কম খেলে চট্টগ্রামের পয়েন্ট 10। শেখ মেহেদীর নেতৃত্বাধীন দলটার প্লে অফ খেলা নিয়ে কোনো বাধা নেই। প্লে অফ নিশ্চিত করা 3 নম্বর দলটা হলো সিলেট টাইটান্স। ঘরের মাঠে টানা 9 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজরা। সেই সুযোগ লুফে নিয়ে তুলে নেন 10 পয়েন্ট। এখনো পর্যন্ত তালিকার 3 নম্বরে থেকে সিলেটের প্লে অফ খেলা চূড়ান্ত। পয়েন্ট তালিকার 4 নম্বরে আছে তারকাবহুল দল রংপুর রাইডার্স। 8 ম্যাচের মধ্যে 4টিতে জয়, 4টিতে পরাজয় তাদের। বাকি 2 ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ জিতলেই প্লে অফ টিকিট পেয়ে যাবে রংপুর। এমনকি একটা জয় না পেলেও ঢাকা ও নোয়াখালী যদি তাদের বাকি ম্যাচগুলোতে অন্তত একটা করেও ম্যাচ হারে, তবুও প্লে অফে যাবে রংপুর। এদিকে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস কাগজে কলমে প্লে অফের দৌড়ে টিকে আছে। তাদের জন্য প্লে অফ সমীকরণ যথেষ্ট কঠিন। একে তো রংপুরের আর একটা ম্যাচও জেতা চলবে না, তার উপর বড় ব্যবধানে জয় তুলে নেট রান রেট বাড়াতে হবে। সেটা করলেও ঢাকা নোয়াখালীর মধ্যে যে কোনো একটা দলই প্লে অফে যেতে পারবে। তবে এত সব সমীকরণ মেটানো তাদের পক্ষে যথেষ্ট কঠিন। ফলে প্লে অফের দৌড়ে চতুর্থ দল হিসেবে এগিয়ে আছে রংপুর রাইডার্সই।